হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা গল্পের তৃতীয় পর্ব। গল্পটি শুনে ভালো লাগলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক। তারপর মনিয়াদের বাসা থেকে সোজা আমাদের আড্ডা দেওয়ার স্থানে চলে গেলাম। আমাকে আসতে দেখে রাকিব বলল, কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আমি বললাম, শালা তোর জন্যই তো দেরি হলো। রাকিব বলল, আমি আবার তোর কি করলাম যে আমার জন্য দেরি হলো? আমি বললাম, আরে শালারে কি আর কমু তোরে, তোর বাপের বিয়ে বাড়িতে গেছিলাম। জয় বলল, তোরা কি কস না কস আমার মাথায় তো কিছুই ঢুকে না। আমি বললাম, আরে রাকিবের গফের বাসায় গেছিলাম। নিলয় বলল, ভাই একটু বুঝাই ক। আমি বললাম, আরে ভাই, রাকিব আর ওর গফের মধ্যে ঝগড়া লাগছিল, তাই শালাই আমারে ওদের ব্যাপারটা ঠিক করে দিতে বলল। আর এখন শালাই আমারে কয় আমি নাকি দেরি করে আসলাম। রাকিব বলল, আগে বলবি না তুই মনিয়ার বাসায় গেছিলি? রাজ বলল, তো সব সমস্যার সমাধান করে আসলি তো নাকি? আমি বললাম, হ্যাঁ রে ভাই। নিলয় বলল, তো রাকিব ভাইয়া, এখন আপনার সব ঠিক হয়ে যাবে তাই না? আমি বললাম, আরে দেখ, এখনই শালার কাছে ফোন আসবে। রাকিব বলল, যদি 5 মিনিটের মধ্যে ফোন আসে তাহলে তোদের সবাইকে ট্রিট দিব। আমি বললাম, তাই নাকি? সত্যি বলতেছস তো? রাকিব বলল, হুম। আমি বললাম, ওকে, তবে একটা শর্ত আছে। রাকিব বলল, বল কি শর্ত আবার? আমি বললাম, ফোন পিক করার আগে ট্রিটের অর্ডার দিবি। রাকিব বলল, আচ্ছা, আর ফোন না আসলে তুই ট্রিট দিবি। আমি বললাম, ওকে। তারপর আমি মুনিয়ার কাছে মেসেজ দিলাম, তুমি তাড়াতাড়ি রাকিবের কাছে ফোন করো, না হলে রাকিব বিষ খাবে। আর তুমি তো জানোই রাকিব তোমার জন্য সব করতে পারে। তারপর 3 মিনিটের মধ্যে যে রাকিবের ফোনে ফোন আসলো, আর তাও মুনিয়ার নাম্বার থেকে। তারপর রাকিব সবার জন্য খাবার অর্ডার দিয়ে ফোন ধরলো। রাকিব বলল, হ্যালো। মুনিয়া বলল, এই তুমি কি পাগলামো শুরু করছো, হ্যাঁ? রাকিব বলল, আমি আবার কি করলাম? যা করার তা তো তুমি করছো। মুনিয়া বলল, কি? আমি আবার কি করলাম? রাকিব বলল, তুমিই তো আগে ঝগড়া শুরু করছো। মুনিয়া বলল, হ্যাঁ করছি তো। তুমি কেন সিগারেট খাও? রাকিব বলল, আর খাবো না। মুনিয়া বলল, ঠিক আছে, আর তুমি বিষ খাবা কেন? তোমার কিছু হলে আমি বাঁচব না। রাকিব বলল, কি? আমি বিষ খাবো? তোমাকে কে এই কথা বলল? মুনিয়া বলল, একটু আগে না নীল ভাইয়া মেসেজ দিয়া বলল। রাকিব বলল, কি? মুনিয়া বলল, হ্যাঁ। রাকিব বলল, আমার সব টাকা শেষ, মাটি হয়ে গেল গো। মুনিয়া বলল, কেন, কি হলো আবার? রাকিব বলল, কিছু না, পরে তোমার কাছে ফোন দিচ্ছি। মুনিয়া বলল, ওকে। তারপর রাকিব ফোনটা রেখে আমাকে বলল। রাকিব বলল, আমার বিষ কই রে নীল? আমি বললাম, আরে দূর, তুই আর বিষ? বিষ আবার কই থেকে আসলো? রাকিব বলল, তুই নাকি মুনিয়াকে বলছিস যে আমি বিষ খাবো মুনিয়া যদি আমার সাথে কথা না বলে। আমি বললাম, আরে ভাই, ট্রিটটা পাওয়ার জন্যই তো মেসেজ দিলাম। রাকিব বলল, তাই নাকি? আমি বললাম, রে বন্ধু। রাকিব বলল, তাহলে এবার বিলটা তুই দে। আমি বললাম, তাই নাকি? রাকিব বলল, হুম। আমি বললাম, অর্ডার দিছে কে? রাকিব বলল, আমি। আমি বললাম, ও, তাইলে চুপ থাক। তারপর তখন যে যার মতো চলে আসতে যাবে এমন সময় রাকিব বলল, কিরে নীল, বিল দে। আমি বললাম, তুই দে। রাকিব বলল, পারবো না। আমি বললাম, তুই অর্ডার দিছস, তুই দে। রাকিব বলল, পারবো না, বিল দিতে তুই দে। আমি বললাম, মামা, ম্যানেজারের উদ্দেশ্যে, যে অর্ডার দিছে তার থেকে বিল নেন, আমি গেলাম। তারপর আমি চলে আসলাম বাসার দিকে, আর আমি জানি রাকিব বিল দিয়ে বাসায় চলে যাবে। আমি চলে আসলাম বাসায়, আর রাকিব সহ বাকি সবাই তাদের নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে আমি রাতের খাবার খেয়ে পড়তে বসলাম। তারপর একটুখানি পড়ে শুয়ে পড়লাম। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। সকালের খাবার খেয়ে আমি আর রিয়া চলে আসলাম ভার্সিটিতে।
আমি আর রিয়া যখনই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় রিমি বলে উঠল। রিমি বলল, কিরে রিয়া, কেমন আছিস? রিয়া বলল, রে, ভালো আছি। রিমি বলল, তো আপনি কেমন আছেন নীল সাহেব? আমি বললাম, জি ভালো আছি, তুমি কেমন আছো? রিমি বলল, ভালো আছি। আমি বললাম, ভালো। আচ্ছা রিয়া, তুই থাক, আমি গেলাম। রিয়া বলল, ওকে যা, কিন্তু যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাস। আমি বললাম, ওকে, নিয়ে যাবনি। চলে আসলাম ওদের কাছ থেকে। রিমি মেয়েটা আসলে অনেক সুন্দর। চোখগুলো ঠিক বিড়ালের চোখের মতো, গায়ের রং পুরাই দুধের আলতা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যে কাউকেই সুন্দর দিয়ে মুগ্ধ করার মতো মায়া আছে তার কাছে। আর আমাকে পাগল করার জন্য শুধু তার হাসিটাই প্রয়োজন। কারণ হাসলে যে তার গালে টোল পড়ে, মনে চাই তার গালের ওই টোলে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আফসোস তা পারবো না। কারণ হলো আমি সেই টোল থেকে অনেক অনেক বড়। আমার রিমিকে খুবই ভালো লাগে সেই প্রথম দিন থেকেই। আজকে ৩ দিন হলো রিমির সাথে আমার পরিচয়। রিয়ার সাথেও ৩ দিনের পরিচয়। কিন্তু তাদের দেখলে বোঝাই যায় না যে তারা মাত্র ৩ দিন হলো পরিচিত হয়েছে। ৩ দিন হলো পরিচয় হয়েছে। এগুলো ভাবতে ভাবতে আমি চলে গেলাম আমার বন্ধুদের কাছে। গিয়ে আমি বলতে লাগলাম। আমি বললাম, তারপর বল তোরা কেমন আছিস? রাকিব বলল, ভাই তুই কথাই বলিস না। নিলয় বলল, আরে বেটা ভালো আছি সবাই, শুধু রাকিব বাদে। তুই কেমন আছিস? আমি বললাম, আরে শালারা, আমি তো ভালোই থাকি সবসময়। আর রাকিব, তোর কি হয়েছে? রাকিব বলল, তুই আমারে কালকে ফাঁদে ফালাইয়া ১,০৬০ টাকা উধাও করলি কেন? আমি বললাম, আরে ভাই, আমি কি সাধে তোর আর মনিয়ার সেটিং করাই নাকি? এই খাওয়াটার জন্যই তো করছি, তাই না? নিলয় বলল, আচ্ছা এসব বাদ দিয়ে এখন বল যে রিয়ার সাথে মেয়েটা কে? আমি বললাম, ওটা তোদের ভাবি আর রিয়ার বান্ধবী। রাকিব বলল, ভাবি মানে বুঝলাম না রে। আমি বললাম, আরে আমার ভাই, ওটা আমার হবু বউ। আর আমার বউ মানে তোদের ভাবি। রাকিব বলল, আরে বাহ, ভালো তো। তো বিয়া ঠিক করা আছে আর আমাদের বলিস নাই? আমি বললাম, আরে বেটা, ওই মাইয়া নিজেও জানে না যে আমি ওর হবু স্বামী। রাজ বলল, আরে ভাই নীল, ফাইজলামি বাদ দিয়া ক না, ওইটা কে? আমি বললাম, আরে ওটা রিয়ার ফ্রেন্ড। নিলয় বলল, ভাই নীল, তোর সাথে কিন্তু সেই মানাবে। আমি বললাম, ভাই, তোরা যখন বলছিস মানাবেই তো। রাকিব বলল, মেয়েটার নামই তো বললি না। আমি বললাম, রিমি। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম সবাই ক্লাস করতে। ক্লাস করে যে যার মতো বাসায় চলে যাব, এমন সময় মনে পড়ল রিয়ার কথা। রিয়া তাকে সাথে নিয়ে বাসায় যাইতে কইছে। চলে আসলাম গেটের সামনে। এমন সময় আননোন একটা নাম্বার থেকে ফোন আসে। আমি বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে, আমি রিয়া, কই তুই? আমি বললাম, আমি গেটের সামনে তোর জন্য অপেক্ষা করছি। রিয়া বলল, ২ মিনিট দাঁড়া। ফোনটা কেটে গেল আর আমি বসে থাকলাম বাইকের উপর। এমন সময় রিয়া আসলো। রিয়া এসে বলল, কিরে? আমি বললাম, তোর আসতে এত সময় লাগে কেন? রিয়া বলল, আরে তোর ডিপার্টমেন্টের কাছ থেকে আসতে সময় লাগে। রিয়া বলল, রিয়া বলল, আরে তোর ডিপার্টমেন্টের কাছ থেকে আসতে সময় লাগলো। আমি বললাম, আমার ডিপার্টমেন্ট কেন? রিয়া বলল, আরে তোর জন্যই গেছিলাম। আমি বললাম, ও, এখন চল। রিয়া বলল, দাঁড়া, রিমি আসুক। আমি বললাম, কেন? রিয়া বলল, রিমি আমাদের সাথে যাবে তাই। আমি বললাম, ও। তারপর রিমি আসলো আর আমি তাদের নিয়ে বাসায় চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।